আচ্ছা, তো আজকে আমরা দেখবো অনুশীলনী 1.1 কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চনটা হলো যে 18, 24, 34 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তো কোয়েশ্চনটা বুঝতে লাগবো যে কী কইছে। 18, 24 আর 34 দিয়া ভাগ হইব এরকম 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হইব। তো হচ্ছে, তো 4 অঙ্কের সংখ্যা মানে কি, যেমন 4 অঙ্কের সংখ্যা মানে কি, যেমন মানে 4টা নাম্বার থাকতো আর কি, যেমন 4, 2, 3, 5, এটা কি 4 অঙ্কের সংখ্যা। তো 4 অঙ্কের সংখ্যা সবচেয়ে বড় কোনটা হইব, তো সবচেয়ে বড় হইব 9999, 9999 হইব 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তারপরে হইব 10,000, মানে এটা কি 5 অঙ্কের হয়ে যাব, এটা কি হয়ে যাব 5 অঙ্কের। তো এখানে কইছে যে 18, 24 আর 34 দিয়ে ভাগ হইব 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হইব। 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, 9999। তো এটা হলো কি 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তো এইটা কি ভাগ হইব নি 18 দিয়া, 24 দিয়া, 34 দিয়া, যদি হয় তো এটাই হইব 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, যেটা 18, 24 আর 34 দিয়ে ভাগ হইব। কিন্তু এটা হইব কি না আমরা জানি না, তো বার করতে লাগবো যে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা হইব, যেটা 18, 24 আর 34 তিনোটা দিয়ে কি হইব, ভাগ করা যাইব। তো এটা আমরা কীরকম করবো দেখি। প্রথম আমরা 18, 24 আর 34-এর লসাগু আমরা বার করবো। এই 3টা নাম্বারের আমরা লসাগু বার করবো। তো লসাগু যদি করে এটা 2 দিয়ে সবটিরে হইব 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আবার 3 দিয়া সবটির নম্বর হইব, 3 18 হইব। তো 3 3 9, 3 4 12, 3 6 18। তারপরে তো তারপরে কি হইব, 2 দিয়া এই 2টার হইব, এটার হইতো না আর কি, মানে 4 হইব, 6 হইব, 3 হইতো না। তো 3 সেমই থাকবো, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আবার 3 দিয়া 3 হইব, 3 হইব, 2 হইতো না, তো 2 সেম থাকবো। 3 একে 3, 2 থাকলো সেম সেম, আবার 3 একে 3, তো হয়ে গেল। তো লসাগু কত হইব আমার, এলসিএম, এলসিএম মানে বাংলাতে হইল মানে কি লসাগু। তো এলসিএম কত হইব, সবগুলোর পূরণ 2 পূরণ 3 পূরণ 2 পূরণ 3 পূরণ এই 2, লসাগুর মধ্যে 1 না নিলেও হয়। তো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তো 6 6 34, 34 দুগুণা 72, 72। তো এই 3টা নাম্বারের এলসিএম কত হইল, 72। এখনই এই 72 দিয়া 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা 9999, এই 9999-রে 72 দিয়া ভাগ করবো আমরা। তো ভাগ করবো, ভাগ করিয়া যেটা পাইমু ওইটারে আমি 9999 থেকে মাইনাস করে দেবো আর কি। তো এটা আমরা করলাম, করলেই কি বুঝতে পারবে। তো আমরা করি কী করবো, ওখানে এই লসাগুটা দিয়ে আমি 9999 ভাগ করবো। তো 72 দিয়া 9999-রে আমি ভাগ করব। তো 99-এর মধ্যে 72 একে 72 একে 72, মাইনাস করলে কত হইব, 9 থেকে 2 গেলে 7, 9 থেকে 2 গেলে 9 থেকে 7 গেলে 2, ঠিক আছে। তো এই 9টা নামাইম এখানে, কত হইব 279। তো এখন 72 কতবার হইব, এটা একটা আইডিয়া করিয়া দেখতে লাগবো যে কতবার হইব, একবার বা 2বার তো হইতো না। তো দেখি তো কতবার হয়। 72 3বার হলে কত হইব, বা 3 72 কত হয়, 3 দুগুণে 6, 3 7 21, 216। এখানে কত আছে 279। তো 4 বারে কত হয়, 4 72 কত হয়, 4 দুগুণে 8, 4টা 4 7 28। তো কত হইল 288, কিন্তু এখানে কত 279, মানে 4 বার হইলে কি হয়ে যাব, বেশি হয়ে যাব। তো 4 বার হইতো না, মানে 3 বার হইব, 216 হইব। তো 3 72-এ 216 মাইনাস করলে কত হইতেছে, 9 থেকে 6 গেলে 3, 7 থেকে 1 গেলে 6, 2 থেকে 2 গেলে তো 0। তারপরে এই
9টা নামাইমো, তো কত হইল 639। তো 639-এর মধ্যে কতবার হইব? আচ্ছা, এখানে আমরা দেখছিলাম যে 4বার হলে কত হয়? 388, সরি 288, মানে প্রায় 300ই। তো 4বার হইলে 300 হয়, তো এখানে কত আছে? 600, তার মানে 8বার হইলে 600 হইব। 4বার হইলে 300 হয়, তো 8বার হইলে না 600 হইব। তো আমরা একটা আইডিয়া করে দেখি যে 8বার হইলে কত হয়। 8×72 কত হয়? 8 × 16 6, 8 হাতে 1, 7 × 56 আর 1 57, 500 কত? 76। ঠিক আছে, তো কম আছে, এটা থেকে কম আছে। তো দেখি 9বার দিলে কত হয়? 9বার, 8 9 × 18, 8 হাতে 1, 7 নং 63 আর 1 64, কত হয়ে গেল? 648। 648 তো কি বেশি হয়ে যাব 639 থেকে, তো 9বার হইতো না, কতবার হইব? 8বার হইব। তো 8×72 কত? 576। তো মাইনাস করলে কত হইব? 9 থেকে 6 গেলে 3, 3 থেকে 7 যেতে না, 1 হলাম 13, 13 থেকে 7 গেলে 6, এখানে তো 5 থেকে 5 গেলে 0 হয়ে যাব। তো এইটা এখন কি ছোটো হয়ে গেল, তো আর হইতো না, মানে বাকশেষ হইল আমার কত? 63। বাকশেষ কত? 63। তো এই যেটা আমি বাকশেষটা পাইলাম, এই বাকশেষটা আমি কি করবো? এই 9999 থেকে মাইনাস করে দেবো। মানে কি 9999 72 দিয়ে ভাগ করলে আর কত বাকি থাকে? আর কত বাকি থাকে? 63 বাকি থাকে আমার, মানে 63টা এক্সট্রা। এটা কি এক্সট্রা? তো এটার আমি কী করবো? এটার থেকে মাইনাস করে দেবো। তো মাইনাস করে দেখি কত হয়। 9999 থেকে মাইনাস করে দিয়ে দেবো আমি 63। তো কত হয়ে গেলো? এখানে 6, এখানে হয়ে গেলো 3, এখানে হয়ে গেলো 9, এখানে হয়ে গেলো 9, 9934। তো 9934 হইব 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, যে সংখ্যাটারে আমার কি হইব? 18 দিয়েও ভাগ হইব, 24 দিয়েও ভাগ হইব, আর 34 দিয়েও ভাগ হইব। তার মানে এখানে লিখবো যে অতএব 9936 হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 18, 24, 34 দ্বারা বিভাজ্য। 34 দ্বারা বিভাজ্য। ব্যাস হয়ে গেল। তো এটা আমরা কিরকম করলাম যে এই 3টা সংখ্যার আমরা লসাগু বার করলাম। লসাগু দিয়া 4 অঙ্কের যে সবচেয়ে বড় সংখ্যা 9999, এটারে আমরা কী করলাম? 72 দিয়ে ভাগ করলাম। ভাগ করিয়ে যে বাকশেষটা আইলো, এই বাকশেষটা আমরা 9999 থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করে যেটা পাইলাম, এই সংখ্যাটাই হইব 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, যেটা আমার এই 18, 24 আর 34 দিয়া ভাগ করা যাইব আর কি। আচ্ছা, তারপর হইল কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ কি আছে? কইছে যে 1245 হলো পি এবং কিউ এর উৎপাদক, তাহলে 1245 নিচের কোনগুলির উৎপাদক হবে? তো কোয়েশ্চনে কইছে যে 1245টা যদি পি এবং কিউ এই দুইটার উৎপাদক হয়, তাহলে 1245টা এই কোনগুলার উৎপাদক হইব? পি প্লাস কিউ, 1245টা পি প্লাস কিউর উৎপাদক হইব নি না হইতো না? তারপরে 1245টা পি মাইনাস কিউ এর উৎপাদক হইব কি না হইতো না? এরকম 1245টা পি ইন্টু কিউর উৎপাদক হইব কি না হইতো না? সেমভাবে 1245টা পি ডিভাইড কিউ এর উৎপাদক হইব কি না হইতো না? আচ্ছা, উৎপাদক মানে কি এটা আমরা অলরেডি জানি, কিন্তু তবুও একবার রিভাইজ করি। তো উৎপাদক মানে হইল যে একটা সংখ্যারে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলো হইল ওই সংখ্যাটার উৎপাদক। যেমন আমরা একটা যদি সংখ্যা নেই 12, এই যে 12-র উৎপাদক কী হইব? 1 12-র উৎপাদক হইব, কারণ 1 দিয়ে 12-রে ভাগ করা যায়। 12 12-র উৎপাদক হইব, কারণ 12 দিয়ে 12-রে ভাগ করা যায়। তারপরে আর কি হইব? 2ও 12-র উৎপাদক হইব, 3ও 12-র উৎপাদক হইব, 4ও 12-র উৎপাদক হইব। তারপরে আরেকটা হইব 6, কারণ এই নাম্বারগুলা দিয়া 12-রে ভাগ করা যায়।
তো 1 2 3 4 6 12 এগুলো হইলো 12-র উৎপাদক। উৎপাদক মানে কিছু না, যে যে নাম্বার দিয়া একটা সংখ্যারে ভাগ করা যায় ওই নাম্বারগুলো হইল ওই সংখ্যাটার উৎপাদক। তো এখানে কি কইছে 1245 পি এবং কিউ এর উৎপাদক। তার মানে কি 1245 দিয়া পি রে ভাগ করা যাইব আর 1245 দিয়া কিউ রেও ভাগ করা যাইব। তো এটা যদি লিখি যে 1245 দিয়া পি রেও ভাগ করা যাইব কিউ রেও ভাগ করা যাইব, 1245 দিয়ে পি রেও ভাগ করা যাইব, 1245 দিয়া কিউ রেও ভাগ করা যাইব। যেহেতু কইছে যে 1245টা পি রে উৎপাদক আর এটা কিউ রে উৎপাদক, তো এটা দিয়ে দুটোটারে ভাগ করা যাইব। তাহলে পি প্লাস কিউ যত হইব, পি প্লাস কিউ করলে যত হইব, এই 1245টা পি প্লাস কিউ এর উৎপাদক হইব কি হইতো না এটা কইছে। তারপরে এগুলা চারটা আছে, কোনটার উৎপাদক হইব কোনটার উৎপাদক হইতো না। তো এটা আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে আমরা বুঝতে পারি। যেমন আমরা একটা সংখ্যা নিলাম 2, তো 2 4-এরও উৎপাদক আবার 2 6-এরও উৎপাদক, কারণ 2 দিয়া 4-রেও ভাগ করা যায়, 2 দিয়া 6-রেও ভাগ করা যায়। তো 2 এই দুটোটা সংখ্যার উৎপাদক। যেমন এখানে কইছে সেমভাবে এই 1245টা পিরের উৎপাদক আর কিউর উৎপাদক, মানে 1245 দিয়া পিরেও ভাগ করা যাইব কিউরেও ভাগ করা যাইব। তো এটা আমরা একটা কি সিম্পল একটা এক্সাম্পল নিলাম যে 2 4-এর উৎপাদক 2 6-এর উৎপাদক। তো সেমভাবে নিলাম এখানে আমরা 1245-এর জায়গায় 2 নিলাম, আর পির জায়গায় 4 নিলাম আর কিউর জায়গায় 6 নিলাম। তো 2টা 4-এর উৎপাদক 2টা 6-এর উৎপাদক। এখন কথা হইল যে এই 4 আর 6 যোগ করিয়া কত হইব, 4 আর 6 যোগ করলে কত হইব, 4 প্লাস 6 কত হইল 10। তাহলে এই 2 দিয়া 10-এও ভাগ করা যাইব। তার মানে কি এই 2 10-এরও উৎপাদক। এই 10 কি 10টা হইল আমার এই 4 আর 6, 4 আর 6 মানে কি 4 আর 6-এর জায়গায় কি কার জায়গায় আমি 4 আর 6 নিছি, পি আর কিউর জায়গায়। তার মানে কি পি প্লাস কিউ যেটা হয়, পি প্লাস কিউ করলে যেটা হয় এইটাও কি হয় এই নাম্বার দিয়া ভাগ হয়, মানে 2ও এই 10-এর উৎপাদক। তার মানে কি এইটা আমরা কি এটার সঙ্গে আমরা কি কম্পেয়ার করি আমরা বুঝতে পারি যে 1245টা পি প্লাস কিউ করলে যত হইব অতরও একটা উৎপাদক হইব এই 1245টা। তার মানে কি পি প্লাস কিউ এর উৎপাদক হইব। তার মানে 1245 পি প্লাস কিউ এর উৎপাদক হইব। তারপরে 2 নম্বরটা যদি আমরা চেক করি, 2 নম্বরটা হইছে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ যদি করি আমরা কি করব, 4 মাইনাস 6 মানে কত -2। তো 4 কি এলো -2 এলো। তো 4 - 6 মানে কি পি মাইনাস কিউ, এটাই তো পির জায়গায় 4 নিছি আর কিউর জায়গায় 6 নিছি। তো এটা কত পি মাইনাস কিউ না নি। তো পি মাইনাস কিউ করলে কত হয়েছে -2 হয়েছে। তো এই 2 দিয়া এই পি মাইনাস কিউ করিয়া যত পাইলাম এই 2 দিয়ে এটা ভাগ করা যাইব নি, যাইব 2 দিয়া 2 রে ভাগ করা যায়। তার মানে কি এই 2টা এই -2-এরও একটা উৎপাদক। তার মানে পি মাইনাস কিউ কি হইব উৎপাদক হইব, এই 1245টা পি মাইনাস কিউরও উৎপাদক হইব, এটাও হইব। তারপরে 3 নম্বরটা যদি আমরা চেক করি, 3 নম্বরে কইছে কি পি ইন্টু কিউ। তো পি ইন্টু কিউ আমরা কি নিব 4 × 6। তো 4 × 6 কত হইব 4 × 4 = 24। তো এই 2 দিয়া তো 24-রেও ভাগ করা যাইব, মানে 2 24-এরও একটা উৎপাদক। তার মানে কি হইল এই 24 কীভাবে আইলো, পি ইন্টু কিউ করিয়াই তো আইলো। তো পি ইন্টু কিউ কি হইব উৎপাদক, পি ইন্টু কিউরও কি হইব উৎপাদক হইব এইটা 1245টা পি ইন্টু কিউরও উৎপাদক হইব। তো এইটাও হইল। তারপরে আইলো কি আমার 4 নম্বর পি ডিভাইড কিউ। তো পি ডিভাইড কিউ মানে কি 4 ডিভাইড কিউ 4 ডিভাইড 6। তো 4 ডিভাইড 6 করলে কত হইতেছে আমার 2 × 4 3 × 6
হইল কত 2/3। তো 2/3 মানে 3 দিয়ে 2 ভাগ করলে আমার কত হইব 0.3333 ডট 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 আইব। এটা তোমরা ভাগ করে দেখতে পারো যে 3 দিয়ে 2 ভাগ করলে এইটা আইব। তো এই সংখ্যাটা কি আমার 2 দিয়ে ভাগ হইব নি? এই সংখ্যাটা না, এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ হইতো না, মানে 2 এই সংখ্যাটার উৎপাদক না। তো এটা কি, এটা আমরা কিরকম করিয়া পাইছি, p/q করিয়া পাইলাম। তার মানে কি p/q এর উৎপাদক হইতো না। আচ্ছা, তো তার মানে কি হইল যে 1 2 আর 3 উৎপাদক হইব, 4 নম্বরটার উৎপাদক হইতো না, এটার উৎপাদক হইতো না। তার মানে অপশন নাম্বার হইব আমার সি। অপশন সিটা হইল আমার কারেক্ট অ্যান্সার। শুধু 1 2 3 1 2 3 উৎপাদক হইব, এটার হইতো না। তো এই সিটা হইব আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো তারপরে হলো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11-এ এগুলো কী করতে হইব, ম্যাচ করতে হইব যে কোনটার সঙ্গে কোনটা মিলব, তারপরে কোনটার লগে কোনটা মিলল এটা দেখিয়ে দেখিয়ে আমার এখানে অপশনগুলা মানে শুদ্ধ উত্তরটা আমার এখানে বার করতে হইব। তো কী কইছে, স্তম্ভগুলি মিলাও। এটা স্তম্ভ 1, এটা স্তম্ভ 2 হয়েছে যে এইখানে দেওয়া আছে PQRS, আর এখানে 1 2 3 1 2 3 4। পিটা কোনটার সঙ্গে মিলব, 1 2 3 না 4 সঙ্গে মিলব। তো কোনটা কোনটার সঙ্গে মিলব এটা আমার কী করতে হবে, মিলাইয়া তারপরে আমার এখানে কারেক্ট অপশনটা বার করতে হইব আর কি। তো দেখি এটা কি আছে, সংখ্যা যেটি মৌলিকও নয় এবং যৌগিকও নয়। তো কোন সংখ্যাটা এইখানের মধ্যে কি মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তো এটা হইব কই কি 1, মানে পি হইব, মানে পি কোনটার সঙ্গে মিলব, 4-এর সঙ্গে মিলব। কারণ কোন যে সংখ্যা যেটি মৌলিকও নয় যৌগিকও নয়, কোনটা এটা 1। 1 সংখ্যাটা কি মৌলিকও না যৌগিকও না। তো পি কোনটার সঙ্গে মিলব, 4-এর সঙ্গে মিলব। পি কোনটার সঙ্গে মিলল, 4-এর সঙ্গে মিলল। তো পি কি 4, পি কত, মানে পি কোনটার সঙ্গে মিলল, 4-এর সঙ্গে মিলল, দিয়ে দিলাম এখানে 4। তারপরে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা একটাই আছে যেটা কি যুগ্ম, তো এটা কি হয় 2 হয়। 2 হইল একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, বাকি সব মৌলিক সংখ্যা কি হয়, অযুগ্ম হয়। তো কিউ মিলব কোনটার সঙ্গে আমার 3 সঙ্গে, 3-তে 2 আছে, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কি 2, তো 2 কোন 3-তে আছে। তো কিউ মিলব আমার 3 সঙ্গে, তো কিউতে হইব আমার 3। আচ্ছা, তো তারপরে আমরা এইটা মিলাই, আরটা মিলাই। আর হইল 12 15 21 এর গসাগু। তো এটা কত হইব, এটা বার করলেই তো হয় কেন, 12 15 আর 21 এর গসাগু কত হইব, এটা আলাদা আলাদা করবো। বলে 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, এটা 3 দিয়ে করলে 5, এটা 3 দিয়ে করলে 7। তো কোন সংখ্যাটা তিনটার মধ্যে আছে, এটাই তো কি হয় গসাগু। এটাতে 3 আছে, এটাতে 3 আছে, এটাতেও 3 আছে। তো 3, আর কোনো সংখ্যা তিনোটাতে নাই, তো শুধু 3, তো শুধু 3। তো 12 15 21-এর গসাগু কত, 3 হইব। তো 3 কিসে আসে, 2-তে আসে। তো আর মিলবো আমার 2-তে, আর মিলবো আমার 2-র সঙ্গে, আর 2-র সঙ্গে মিলব। তো এস কোনটার সঙ্গে মিলব, বাকি রইল কোনটা আমার, বাকি রইল 1, মানে কি আর। আচ্ছা, এটাও কি হলো, এটা কি কইছে 2 এবং 9-এর লসাগু। তো 2 আর 9-এর লসাগু কত হইব, 2 আর 9-এর লসাগু কত হইব, কোনো হইতো না। তো এই দুইটা সংখ্যাই পূর্ণ হইব, 9 × 18। তো এস মিলব আমার 1-এর সঙ্গে, এস মিলব আমার 1-এর সঙ্গে। তো এইগুলো দেখি আমার এখানে কারেক্ট অপশনটা বার করতে হইব কি P4, পি কি 4। তো অপশন এতে কি আছে, অপশন এতে কইছে পি হইল 4, তারপর কইছে কিউ কইছে কিউ হইল 3, আর হইল 2, এস হইল 1। তো আমরা মিলাই P4, তো P4, তারপরে Q3, তারপরে হইল R2, S1 মানে কি অপশন এ, অপশন এটা হইব আমার কারেক্ট আনসার। আচ্ছা, তারপর হইল কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12-এ দুইটা উক্তি দেওয়া আছে, আমরা কইতাম যে কোন উক্তিটা সত্য আর কোন উক্তিটা অসত্য আর কি, কোনটা শুদ্ধ আর কোনটা ভুল।
তো উক্তি পি আর উক্তি কিউ দুইটা উক্তি দেওয়া আছে। উক্তি পি হইল দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু 1। কি কইছে? দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু 1। তো এটা শুদ্ধ না অশুদ্ধ? তো দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক মানে কি? লাগাতার। দুইটা লাগাতার সংখ্যার গসাগু 1 হয়, এখানে কইছে আর কি এখানে। তো এটা ঠিক নি না ভুল দেখি তো আমরা। মনে করো আমরা নিলাম 8 আর 9। 8 আর 9 কি দুইটা ক্রমিক সংখ্যা, দুইটা কি লাগাতার সংখ্যা। তো এই দুইটা সংখ্যার গসাগু কত 1 হয়নি না অন্য কিছু হয়? দেখো তো। তো এই দুইটার 8 রে 2 দিয়ে করলে 4, আর 2 দিয়ে করলে 2, আর 9 রে 3 দিয়ে করলে 3 3 9। তো গসাগু কত হইব? গসাগু কত হইতেছে? যেটা কমন এটা গসাগু, কমন তো কিছুই নাই। তো কিচ্ছু কমন নাই মানে 1, কিচ্ছু কমন নাই মানে গসাগু কত? 1। তার মানে কি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু কত হয়? 1ই হয়। তার মানে এটা কি উক্তি পিটা আমার কি সত্য, এটা কি সত্য। ঠিক আছে, এখন উক্তি কিউ দেখি আমরা। দুটি সহমৌলিক সংখ্যার গসাগু 1। এখন কইছে কি দুইটা সহমৌলিক সংখ্যার গসাগু 1 হয়। তো মৌলিক সংখ্যা তো আমরা জানি যে সংখ্যাটার 1 দিয়ে ভাগ করা যায় আর ওই সংখ্যাটা দিয়েই ভাগ করা যায়, ওইটা হলো মৌলিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যা মানে কি? সহমৌলিক সংখ্যা মানেই হইল যে দুইটা সংখ্যার গসাগু 1 হয় ওই দুইটা সংখ্যাটা কয় সহমৌলিক সংখ্যা। যেমন আমরা নিতে পারি, মনে করে আমি নিলাম 8 নিলাম, আর নিলাম গিয়ে আমরা 15। 8 আর 15 নিলাম। তো 8 আর 15 গসাগু কত হইব? 8 যদি মৌলিক উৎপাদক করি 4, 2 হলে 2, আর 15 মৌলিক উৎপাদক করলে 3 5 15। তো এইটার গসাগু কত হইব? গসাগু কত হইল? 1 হইব। কিছু কমন নাই মানে 1, কিছু কমন নাই মানে 1, গসাগু 1। তো এই 8 আর 15 গসাগু কত হইল? 1। তো যে দুইটা সংখ্যার গসাগু 1 হয় এই দুইটারে কি কয়? সহমৌলিক সংখ্যা। তো এই কথাটা তো ঠিকই যে দুইটা সহমৌলিক সংখ্যার গসাগু 1 হয়, দুইটা সহমৌলিক সংখ্যার গসাগু 1ই তো হয়। তো এটাও সত্য, এই উক্তিটাও সত্য। তো কি পাইলাম আমরা? উক্তি পি যেটা এটাও সত্য, উক্তি কিউ যেটা এটাও সত্য। তো অপশন কোনটা হইব? সি হইব। পি এবং কিউ দুটি সত্য।